সন্ত্রাসীদের একটি দল একটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে। একজন অফ ডিউটি সৈনিক কিভাবে হাইজ্যাকারদের ব্যর্থ করার এবং ইঞ্জিনের অক্ষমতা থাকা সত্ত্বেও যাত্রীদের বেঁচে থাকার জন্য একটি পরিকল্পনা তৈরি করে, ফলে যে সাসপেন্স অথবা থ্রিলারের সৃষ্টি হয় তা জানতে আপনাকে পুরো মুভিটা দেখতে হবে। আজ আমরা যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি তা হলো যোদ্ধা। সুরেন্দ্র ছিলেন অরুণের বাবা। সুরেন্দ্র কাতিয়াল একজন জওয়ান সৈনিক, যিনি যোদ্ধা টাস্ক ফোর্স শুরু করেছিলেন। এমন একজন সৈনিক যে জল, স্থল সব জায়গায় অবদান রাখে। সুরেন্দ্র এবং তার দলকে ভয়ঙ্কর মিশনগুলো দেয়া হয়। সুরেন্দ্র এবং তার সেই সৈনিক এই মিশনগুলি সম্পূর্ণ করে। তবে একটি মিশনের কারণে আমরা দেখি যে সুরেন্দ্র কাতিয়াল শহীদ হন। তারপর অরুণ যোদ্ধা টাস্ক ফোর্সে যোগ দেয়, কারণ অরুণও তার পিতার মতো হতে চেয়েছিল। তার বাবা সর্বদা অরুণকে ভালো শিক্ষা দিতেন। তারপরে গল্পটি বহু বছর এগিয়ে চলে যায়। এখানে আমরা 2001 সালে ভারত বাংলাদেশের সীমানা দেখতে পাই, যেখানে অনেক জঙ্গি লুকিয়েছিল এবং অনেক নিরীহ মানুষ ছিল যারা এই জঙ্গিদের দ্বারা অপহরণ হয়েছে। তবে যোদ্ধা টাস্ক ফোর্স তাদের সংবাদ পেয়ে যায় এবং তারা সেখানে পৌঁছায়, যেখানে অরুণ দল থেকে সামনে চলে যায় এবং তৎক্ষণাৎ জঙ্গিদের আড্ডায় পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পরে সে সেই জঙ্গিদের সাথে লড়াই শুরু করে এবং এক এক করে সমস্ত জঙ্গিদের হত্যা করে। এখানে আমরা জানতে পারি যে অরুণও তার পিতার মতো বিশেষ টাস্ক ফোর্সের খুব ভালো কমান্ডো হয়ে উঠেছে। এবং আমরা দেখতে পাই যে জঙ্গিরা তাদের বেস ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। অরুণ তাদের তাড়া করে এবং তাদেরকে হত্যা করে। অরুণ এবং তার দল এই মিশনটিকে পুরোপুরি সফল করে। তারপরে অরুণ তার পুরো দলের সাথে যখন ফিরে আসে, তখন প্রিয়ার সাথে তার দেখা হয়। আসলে প্রিয়া অরুণের স্ত্রী এবং সেও একজন সরকারি কর্মচারী। যখন প্রিয়া জানতে পারে যে অরুণ তার দলকে ছেড়ে একা গিয়েছিল সমস্ত জঙ্গিদের মারতে, তখন সে অনেক চিৎকার করেছিল অরুণের ওপর। তবে তাদের উভয়ের লড়াই আর বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ তারা একে অপরকে খুব বেশি ভালোবাসে। যার পরে আমরা উভয়কেই দেখি তাদের জীবন নিয়ে খুব খুশি। এখানে আমরা দেখতে পাই যে অরুণের পরিবারে অরুণের মা এবং এরপরে প্রিয়া। যার পরে আমরা দেখি যে প্রিয়ার পদোন্নতি হয় এবং প্রধানমন্ত্রী অফিসে অতিরিক্ত সচিব হিসেবে পোস্ট হয়। প্রিয়াকে জরুরি পরিস্থিতিতে সমস্ত কিছু পরিচালনা করতে হয়। প্রিয়া যখন তার অফিসে, তখন একটি খবর আসে এবং সে জানতে পারে যে একটি বিমান অমৃতসরে হাইজ্যাক করা হয়েছে। আর তখন রাত হয়ে গিয়েছিল। যারা বিমানটি অমৃতসরে হাইজ্যাক করেছে তারা লস্করের মানুষ এবং প্রিয়া তাদের সাথে আলোচনা করে। তখন সে জানতে পারে যে যে বিমানটি হাইজ্যাক করা হয়েছে সেখানে যোদ্ধা স্পেশাল ফোর্সের একজন সৈনিক উপস্থিত রয়েছে। সেই সৈনিক আর কেউ নয়, বরং অরুণ কাতিয়াল নিজেই। অরুণ তার চোখের সামনে এই বিমানটি হাইজ্যাক হতে দেখেছিল। সে এই পরিস্থিতিটি পুরোপুরি বুঝতে পারছিল এবং একই বিমানে কিছু সৈন্য ছিল যারা অরুণকে সংকেত দিয়ে সতর্ক করে দিয়েছিল। প্রিয়া যখন তার সাথে আলোচনার চেষ্টা করছিল, তখন প্রিয়া প্রথমে হাইজ্যাকারদের বলেছিল যে আমাকে একজন যাত্রীকে জিজ্ঞাসা করতে হবে যে বিমানের সমস্ত যাত্রী নিখুঁত আছে কি না। তখন জালাল তাকে অরুণের সাথে কথা বলায় এবং প্রিয়া তার কণ্ঠকে চিনতে পারে। তাই প্রিয়া এখানে অরুণকে কিছু না করার আদেশ দেয় এবং বলে যে অল্প সময়ের মধ্যে সৈন্যরা সেখানে পৌঁছে যাবে। তাকে অরুণ বলে যে এখানে সব কিছু ঠিক আছে। আমরা এখানে জানতে পারি যে জালালের দাবি হচ্ছে তার 3 সাথীকে যেন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। এবং অন্য একটি বড় বিষয় হলো একই বিমানের বিখ্যাত বিজ্ঞানী যিনি ভারতের, এবং যদি সেই লোকেরা বিজ্ঞানী সম্পর্কে জেনে যায় তবে তারা তাকে হত্যা করবে বা তারা তাকে ব্ল্যাকমেইল করবে। এখন অরুণকে 120 জন যাত্রীকে বাঁচাতে হবে এবং সাথে বিজ্ঞানীকেও বাঁচাতে হবে। তবে সেই সন্ত্রাসীরা এখানে বিজ্ঞানী সম্পর্কে জেনে যায় যে এখানে একটি ডিআইপি পাসপোর্টও রয়েছে। তারপরে অরুণকে তাদের সাথে লড়াই করতেই হয়, যার পরে তাদের সাথে অরুণ লড়াই করতে থাকে। এখানে অরুণ সফল হতেই চলেছিল, তবে হঠাৎ ওই লোকেরা লাগেজ রুমে এসে পৌঁছায়
যেখানে সে বিজ্ঞানীকে সহজেই বের করছিল। তখন অরুণ জালালের সাথে লড়াই করে, কিন্তু জালাল তাকে ছুঁড়ে ফেলে দেয়, যার পরে অরুণ সেই বিমানের পিছে দৌড়ায়, কিন্তু এখন কোনো লাভ নেই, কারণ বিমানটি চলে যায়। তাই এখন অরুণের এই মিশনটি সম্পূর্ণ আনসাকসেসফুল হয়। তারপরে সরকারকে তাদের আনুগত্য করতে হয়, তাদের বাধ্য হতে হয়েছিল, এবং পরে সেই হাইজ্যাকাররা বিজ্ঞানীকে হত্যা করে। যোদ্ধা স্পেশাল টাস্ক ফোর্সকে বন্ধ করার দাবি ওঠে, কারণ তারা কোনো আদেশ অনুসরণ করে না। এখন তদন্ত চেয়ারম্যান অরুণকে দোষী বলে মনে করেন, যার কারণে যোদ্ধা স্পেশাল টাস্ক ফোর্সে কাজ করা সমস্ত লোকদের স্থগিত করে এবং এই বিশেষ টাস্ক ফোর্সটি বন্ধ করে দেওয়া হয়। এবং এটা শোনার পরে অরুণের মন খুব খারাপ বলে মনে হয়, কারণ এই যোদ্ধা স্পেশাল টাস্ক ফোর্স তার বাবা শুরু করেছিল এবং এখন এটি তার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। তবে সে সংকল্পবদ্ধ ছিল যে সে হাল ছাড়বে না। তবে ভাগ্য মনে হয় তাকে হারাতেই চাচ্ছিল। তাই প্রিয়া একদিন তার কাছে আসে আর তাকে বিবাহ বিচ্ছেদের কাগজ দেয় এবং তাকে এখানে স্বাক্ষর করতে বলে, কারণ এখন তাদের মধ্যে সম্পর্ক ভালো চলছে না, যার কারণে অরুণ রেগে গিয়েছিল এবং রাগান্বিত হয়ে সে সেখানে স্বাক্ষর করে। তারপরে অরুণ তার বাহিনীর পক্ষে বেশ কয়েকবার লড়াই করেছিল, কিন্তু তার বন্ধুরা তাকে সমর্থন করেনি এবং সবাই বিভিন্ন ইউনিটে যোগ দেয়। অরুণও একটি প্রস্তাব পেয়েছিল, তবে সে প্রতিবারের মতোই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দেয়। তারপরে 1 বছরের পরের দৃশ্যটি দেখানো হয়েছে, যেখানে আমরা অরুণকে দেখতে পেলাম যে দিল্লির বিমানবন্দরে ছিল। এখন অরুণ এয়ার কমান্ডারের পোস্টে ছিল এবং আজ তাকে দিল্লি থেকে দুবাইতে যেতে হবে, কিন্তু তারপর তার কাছে একটি বার্তা আসে যে পরিকল্পনাটি বাতিল করা হয়েছে এবং আজ তাকে দিল্লি থেকে দুবাইতে যেতে হবে। কিন্তু তারপরে তার কাছে একটি বার্তা আসে যে পরিকল্পনাটি বাতিল করা হয়েছে এবং এখন তাকে দিল্লি থেকে লন্ডনে যেতে হবে। তবে সে অবাক হয়ে গিয়েছিল যে এটি তার সুরক্ষিত নাম্বার এবং কেউ এটিতে বার্তা দিতে পারবে না, এবং তারপরে একজনের সাথে কেবল তার ধাক্কা লাগে। পরে সে দিল্লি থেকে লন্ডন পর্যন্ত বোর্ডিং পাসপোর্টও পেয়ে যায়। অরুণ বুঝতে পারে যে এই ফ্লাইটে অবশ্যই কোনো সমস্যা আছে এবং তার মনে হয় যে সম্ভবত কেউ এটি হাইজ্যাক করতে চায়। বিমানটিতে প্রবেশের সাথে সাথেই এয়ার হোস্টেসের সাথে দেখা হয়। তারপরে অরুণের ভেতরে পৌঁছানোর পরে সে সন্দেহের চোখ দিয়ে সবার দিকে তাকাতে শুরু করে। সে বুঝতে পারছিল না এই প্লেনটিকে হাইজ্যাক করতে চায় কে। আর ঠিক তখনই সে একজন লোককে দেখতে পায় যে বারবার টয়লেটে যাচ্ছিল। যখন অরুণ টয়লেটে যাচাই করতে যান সেখানে কি আছে, তখন ওই লোকটিও আসে, যার পরে সেখানে তাদের মধ্যে একটি শক্তিশালী সংঘর্ষ হয়। দুজনই অপরের ওপর আধিপত্য বিস্তার করতে যায়। তবে শেষ পর্যন্ত অরুণ তাকে খারাপভাবে আঘাত করে, ফলে সে জ্ঞান হারায়। এয়ার হোস্টেস এবং তানিয়া নামে একটি মেয়ে যে পাইলটের ইন্টার্ন কোর্সে ছিল, সেও তাকে দেখে ফেলে। ওই লোকের জ্ঞান ফিরছিল না এবং অরুণ সেই ব্যক্তির কাছ থেকে সমস্ত কিছু জানতে চায়। তাই একজন ডাক্তারকে ডাকা হয় এবং ডাক্তার তাকে একটি ইনজেকশন দেন এবং তারপরে লোকটি এখানে মারা যায়। তাই মনে হয় সম্ভবত ডাক্তার তাকে হত্যা করতে পারে। তবুও তারা তাকে লাগেজ রুমে নিয়ে যায়, যেখানে চাপ কমাতে তার দেহটি এখানে রাখা হয়। তবে প্রচুর পরিমাণে যাত্রীরাও এ সম্পর্কে জানতে পেরে যায় এবং তাদের মনে হয়েছিল যে অরুণ সেই ব্যক্তিকে মেরে ফেলেছে, যার পরে তারা কন্ট্রোল রুমে কথা বলে। অরুণ কন্ট্রোল রুমে ব্যাখ্যা করার চেষ্টা করে যে এখানে একটি বিশাল পরিকল্পনা চলছে, কারণ সে মনে করে না যে এই প্লেন হাইজ্যাক হতে চলেছে, অন্য কিছুর পরিকল্পনা চলছে। তবে কেউ অরুণের কথায় বিশ্বাস করছিল না এবং এখন ধীরে ধীরে অরুণ এই পরিকল্পনায় ফেঁসে যাচ্ছিল, কারণ এখন পৃথিবীর চোখে হাইজ্যাকার অরুণ ছাড়া আর কেউ ছিল না। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামাবাদ, পাকিস্তানে পিস সামিট অনুষ্ঠিত হচ্ছিল। ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী এখানে আসার কথা এবং এখানে অনেক মানুষ একত্রিত হয়েছিল। মিটিংটি শান্তির আলোচনা করার জন্য অনুষ্ঠিত হবে। তবে এখানে কিছু অন্য ঘটনা ঘটে, যার কারণে প্রিয়ার কাছে কল আসে এবং তাকে জানানো হয় যে অরুণ একটি প্লেন হাইজ্যাক করেছে। যোদ্ধা স্পেশাল দলের যারা অরুণের সাথে কাজ করছিলেন, এখন তারা কন্ট্রোল রুমে কাজ করছেন। এখানে অরুণ তাদের বোঝানোর চেষ্টা করে, তবে কেউই তার কথাগুলি বিশ্বাস করে না, যে কারণে টেলিভিশনে খবর ছড়ায় যে অরুণ প্লেনটি হাইজ্যাক করেছে
এবং ধীরে ধীরে এই খবরটি পাকিস্তান সহ ভারতে ছড়িয়ে যায়। অরুণের মাও এটি দেখছিলেন এবং এরপর আমরা দেখতে পারি যে অরুণের যাদের ওপর সন্দেহ ছিল তা সঠিক ছিল না, কারণ আসল ভিলেন অন্য কেউ ছিল এবং তা ছিল পাইলট। পাইলটটি তার সঙ্গী পাইলটকে হত্যা করে এবং অরুণকে বলে যে তিনি জালালের জন্য কাজ করেন। তারপর তিনি আরও অরুণকে বলেন যে তাদের পরিকল্পনা আসলে অন্য কিছু ছিল। তারপর অরুণ তার সাথে লড়াই করে এবং লাগেজ রুমে তারা একে অপরের ওপর খুব খারাপভাবে হামলা করে। তবে শেষে অরুণ পাইলটকে মেরে দেয়। তবে এখনও এটি স্পষ্ট হয়নি যে আসলে জালালের পরিকল্পনা কী ছিল এবং তারা দেখে যে লাগেজ রুমে প্রেসার কমছে। এই কারণে প্রেসার বজায় রাখা খুব জরুরি ছিল, অন্যথায় সবাই অক্সিজেনের অভাবে মারা যাবে। এবং তখন সিনেমায় আরও একটি টুইস্ট আসে, তা হলো আসল ভিলেন এয়ার হোস্টেস দিশা পাটানি। সে বলে দেয় যে পরিকল্পনা হাইজ্যাক করা না এবং কেউই করবে না, কারণ এই প্লেনটি নিচে যাবে আর ফেটে যাবে, কারণ এয়ার হোস্টেস প্লেনের সব কিছুর সাথে সালফার গ্যাস ছেড়ে দিয়েছিল। প্লেনে সিলিন্ডার আনা হয়েছিল, তবে সব সিলিন্ডারে সালফার গ্যাস ছিল। সুতরাং বিমানটি মাটির সংস্পর্শে আসার সাথে সাথেই এই বিমানটি বিস্ফোরিত হবে। সত্যিই তাদের পরিকল্পনা হলো যে যেখানে ভারত এবং পাকিস্তানের শান্তি সম্মেলন হচ্ছে সেই জায়গায় এই বিমানটি নিয়ে যেতে এবং বিশ্বের দৃষ্টিতে তুলে ধরতে এই বিমানটি হাইজ্যাক করা হয়েছে একটি ভারতীয় সৈনিকের দ্বারা। তাই সম্পূর্ণ অভিযোগ ভারতের ওপর পড়বে। তবে জিন্নাহ হলেও এই সমস্ত খবর যাওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মসজিদে পাঠানো হয়, যেখানে তারা যাচ্ছিলেন, এবং এই বিমানটি জিন্নাহ হলে ক্র্যাশ করানো হবে, যেখানে অনেক মানুষ আছেন এবং সবাই এই বিমানের সাথে সাথে শেষ হয়ে যাবেন। কিন্তু এখন অরুণকে কিছু করতেই হতো, তাই তিনি এয়ার হোস্টেসের ওপর আক্রমণ করে এবং তাকে মারে। কিন্তু তখনই অরুণ পুরো পরিকল্পনাটি বুঝে যায় যে লক্ষ্য জিন্নাহ হল না, বরং মসজিদ, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে হাজার মানুষেরা মারা যায়। তবে সম্পূর্ণ অভিযোগ ভারতের ওপর পড়বে এবং তারপর ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো সম্মতি হবে না। তাই এখন অরুণ এবং তানিয়াকে এই বিমানটি যে কোনো অবস্থায় ল্যান্ড করতে হতো। তবে বিমানটি ল্যান্ড করতে পারত না, কারণ বিমানে সালফার গ্যাস ছিল। তবে তা রোধ করা যায় শুধু একটি জিনিস দিয়ে, এবং তা হলো পানি। তাই অরুণ প্লেনের পানির ট্যাঙ্কার ফাটিয়ে দেয়, যাতে সালফার গ্যাস ধীরে ধীরে কমা শুরু করে এবং তার প্রভাব যা ছিল সেটা সম্পূর্ণ শেষ হয়ে যায়। এখন তানিয়াকে এই প্লেনটি ল্যান্ড করতে হতো এবং তারা এই প্লেনটি ল্যান্ড করেছিলেন জিন্নাহ হলের কাছে। অবশ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী মসজিদের কাছে পৌঁছে গেছেন, তবে ভারতের প্রধানমন্ত্রী এখনও জিন্নাহ হলে রয়েছেন এবং জিন্নাহ হলে জালালের অনেক মিলিটেন্ট ছিল যারা হামলা করে দিয়েছিল এবং পাকিস্তানি সেনাবাহিনীকে মারতে শুরু করেছিল। এখানে অরুণের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল যে প্লেনের চাকা সঠিকভাবে খোলা যাচ্ছিল না, এবং যদি চাকা খোলা না যায় তবে প্লেনটি নিচে নেমে ক্র্যাশ করবে, এতে সবাই মারা যাবে। কিন্তু তখনই এখানে অরুণ প্লেনের চাকা ঠিক করে এবং প্লেনটি সঠিকভাবে ল্যান্ড করে। অপর পাশে জিন্নাহ হলে জালাল প্রধানমন্ত্রী ও প্রিয়াকে তার বশ করে নেয় এবং এখানে অরুণ প্লেন থেকে বের হতে চেষ্টা করছিল, কিন্তু জালালের মিলিটেন্ট অরুণের ওপর ফায়ারিং করছিলেন। তবে কোনোভাবে অরুণ বাইরে আসেন, যেখানে তিনি পাকিস্তানি সেনার সাথে যুদ্ধ শুরু করেন এবং এখন সে জিন্নাহ হলে প্রবেশ করে, যেখানে জালালের অনেক মিলিটেন্ট ছিল। কিন্তু এখানে অরুণ সবার সঙ্গে মুখোমুখি হয় এবং ধীরে ধীরে সে সবাইকে শেষ করে। সবাইকে মারার পর অরুণের জালালের সাথে দেখা হয় এবং তারপর জালাল এবং তার খুব ফাইট হয়, যেখানে শেষে অরুণ জালালকে হারিয়ে দেয় এবং সহজেই সবাইকে বাঁচায়। শেষে আমরা দেখি যে অরুণ এবং প্রিয়ার তালাকও হয়নি, কারণ তালাকের কাগজের ওপর শুধু অরুণ স্বাক্ষর করেছিল এবং প্রিয়া তার ওপর স্বাক্ষর করেনি, তাই তাদের বিবাহ বিচ্ছেদও হয়নি। আমরা দেখি যে যোদ্ধা স্পেশাল টাস্ক ফোর্স আবার শুরু করা হয়েছে, কারণ অরুণ খুব ভালো কাজ করেছিল। অনেক রকমের টার্ন এবং টুইস্ট দিয়ে ঘেরা মুভি এখানেই শেষ হয়। বন্ধুরা, আশা করি আপনি ভিডিওটি পছন্দ করেছেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।